তো এখন পর্যন্ত আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম যে ইনহেরিটেন্স ইউজ করতে হলে আমাদের এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাছাড়া আমরা দেখলাম যে আমরা চাইলে আমরা রেফারেন্স দিতে পারবো একটা সুপার ক্লাসের, কিন্তু আমরা মেমোরি ইচ্ছে করে দিতে পারবো একটা সাব ক্লাসের। তো যাই হোক, এখন আমি একই ফাইলে কয়েকটা ক্লাস খুলব। তো আপনারা যদি না জানেন, তো একই একই ফাইলের ভেতর আমরা কয়েকটা ক্লাস খুলতে পারি। তো আমরা যেমন এই একই ফাইলের ভেতর আমি যদি আরেকটা ক্লাস খুলি, লিখলাম ক্লাস অস্ট। তো ইচ্ছে করলে আমি এই কাজটা করতে পারি। তো একই ফাইলের ভেতর আমি চাইলে আরও কয়েকটা ক্লাস খুলতে পারি। আমি লিখতে পারি ক্লাস, লিখলাম দীপ্ত। তো একই ফাইলের ভেতর অনেকগুলো ক্লাস খুলতে পারি, কিন্তু এর জন্য আমরা একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ক্লাসের সামনে আমরা পাবলিক কথাটা লিখতে পারবো, এবং অন্যান্য ক্লাসের সামনে আমরা এটা পাবলিক কথা লিখতে পারবো না। জাস্ট একটা ক্লাসের সামনে আমরা পাবলিক কথাটা লিখতে পারবো, মানে মডিফায়ারটা, এবং যেই ক্লাসের সামনে আমরা পাবলিক মডিফায়ারটা লিখবো ফাইলের নামটা সেই ক্লাসের নাম অনুযায়ী হবে। এই ক্ষেত্রে আমি টেস্ট ক্লাসটার সামনে পাবলিক মডিফায়ার ইউজ করছি, তো এর জন্য আমার এই ফাইলের নাম হচ্ছে টেস্ট ডট জাভা। তো যাই হোক, আমার কাছে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে অস্ট, এবং আমি এখানে একটা ভেরিয়েবল দিই। ভেরিয়েবল নাম একটা কাজ করি, আমি একটা মেথড বানাই। আমি লিখবো পাবলিক ভয়েড প্রিন্ট, এবং এই ফাংশনটা জাস্ট প্রিন্ট করবে হ্যালো ফ্রম অস্ট। আচ্ছা, তো এই ফাংশনটা জাস্ট এতটুকু প্রিন্ট করবে। আমি একটা কাজ করি, আমি দীপ্ত ক্লাসটাকে এক্সটেন্ড করি, এক্সটেন্স অস্ট। তো এখন এই দীপ্ত ক্লাসটাও ইচ্ছা করলে এই প্রিন্ট মেথডটা ইউজ করতে পারবে। এখন আমি আরেকটা কাজ করি, আমি আরেকটা ক্লাস খুলি, ক্লাসটার নাম হচ্ছে নাবিল, এবং এই নাবিল ক্লাসটা লিখলাম এক্সটেন্স দীপ্ত। তো এইবার আমি যদি এখানে লিখি নাবিল ওবিজে ইজ ইকুয়াল টু নিউ নাবিল, তো নাবিলের একটা অবজেক্ট খুললাম, এবং আমি যদি লিখি ওবিজে ডট প্রিন্ট, তো তাহলেও এই ক্ষেত্রেও এই জিনিসটা আর কি কাজ করবে। তো এখানে প্রবলেম হচ্ছে কারণ আমি দীপ্ত নামে অলরেডি আরও ক্লাস খুলে রাখছি, তো ওগুলো আমি আপাতত রিমুভ করে দিই। তো আচ্ছা, যাই হোক, এখন আমি যদি এটাকে রান করি, তো এই যে হ্যালো ফ্রম অস্ট লেখা আসছে। এর কারণটা তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে অস্ট ক্লাস যেটা আছে, অস্টের মধ্যে এই মেথডটা আছে। আবার অস্টকে এক্সটেন্ড করলো দীপ্ত ক্লাস, তো দীপ্ত ক্লাস এই মেথডটা পেলো। আবার নাবিল ক্লাস এই দীপ্ত ক্লাসকে এক্সটেন্ড করলো, অর্থাৎ নাবিল ক্লাসও কিন্তু তাহলে ইনডাইরেক্টলি এই মেথডটা কল করতে পারবে। তো এইটাই আর কি, প্রথমে এখান থেকে অস্টের থেকে আসলো দীপ্ততে, এবং দীপ্ত থেকে পরে আসলো নাবিল ক্লাসে। তো এইভাবে জিনিসগুলো কাজ করে। তো আপনারা যদি একটা জিনিস না জেনে থাকেন, যে আমরা যতগুলো ক্লাস ডিক্লেয়ার করি ওগুলো আর কি অটোমেটিক্যালি একটা ক্লাসকে এক্সটেন্ড করে, সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে অবজেক্ট। তো আমরা যত ধরনের ক্লাসই আমরা ক্রিয়েট করি না কেন, সেই ক্লাসগুলো আসলে ক্লাসগুলোর পাশে আর কি এই লেখাটা আর কি উৎস থাকে বলতে গেলে। তো সবগুলো ক্লাসই এই অবজেক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করে। তো আমরা যেই ক্লাসে ইউজ করি না কেন, সবগুলো ক্লাসই আসলে এই অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করে। অর্থাৎ অবজেক্ট ক্লাসকে যদি এক্সটেন্ড করে থাকে, তো অবজেক্ট ক্লাসের ভেতর যেই মানে মেথডগুলো আছে সেই মেথডগুলো অবশ্যই আমরা ইউজ করতে পারবো। আর অবজেক্ট ক্লাসের এমন একটা মেথডের নাম হচ্ছে টু স্ট্রিং। তো আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন যে অনেকে মানে অনেক সময় লেখা থাকে এমন যে যেমন আমি একটা কাজ করি, আমি অস্ট ওবিজে ইজ ইকুয়াল টু নিউ অস্ট লিখলাম। এখন আমি একটা কাজ করি, এতটুকু অংশ মুছে দিই। এখন আমি জাস্ট লিখব এস আউট ওবিজে ডট টু স্ট্রিং। আচ্ছা, তো আপনারা হয়তো এখন চিন্তা করতে পারেন যে আচ্ছা, ওবিজে হচ্ছে অস্ট ক্লাসের একটা অবজেক্ট, এবং ওবিজে টু স্ট্রিং মেথডকে কল করছে, কিন্তু টু স্ট্রিং মেথড বলে তো এই ক্লাসটার মধ্যে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, তাহলে এই টু স্ট্রিং মেথডটা আসলো কোত্থেকে? তো এই টু স্ট্রিং মেথডটা আসলে বিলং করে অবজেক্ট ক্লাসে, কারণ আমি একটু আগে বললাম যে সব ক্লাস এক্সটেন্ড করে একটা ক্লাসকে, সেটার নাম হচ্ছে অবজেক্ট। তো আসলে এই টু স্ট্রিং মেথডটা আসছে এই অবজেক্ট ক্লাস থেকে। এখন এটাকে যদি আমরা রান করি, তো এই যে এটা হচ্ছে জাস্ট আপনার বলতে গেলে কোথায় কি এটা লোকেশনটা জাস্ট প্রিন্ট করছে। তো এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা, তো আপনি মাত্র বললেন যে আচ্ছা অস্ট ক্লাস সবগুলো ক্লাসের কি এক্সটেন্ড করবে অবজেক্ট ক্লাসকে। তো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তাহলে দীপ্ত ক্লাসটা তো আসলে অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করছে না, তো সেক্ষেত্রে কি দীপ্ত এর অবজেক্ট আমরা যদি বানাই, তো সেক্ষেত্রে কি আমরা টু স্ট্রিং মেথড ইউজ করতে পারবো না? তো আমরা এটাকে ট্রাই করি। আমি একটা কাজ করি, আমি দীপ্ত ওবিজে ইকুয়াল টু নিউ দীপ্ত লিখলাম, একটা দীপ্ত ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং আমি যদি এখানে সেম কাজ করি ওবিজে ডট টু স্ট্রিং, এখন যদি এইটাকে কল করি, তো
এটা কাজ করছে। এই কাজ করার কারণটা কি? আহ, কারণটা হচ্ছে দীপ্ত, আমি আগে বললাম যে একটা ক্লাস একটা বেশি ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে না। তো অবশ্যই ওই দীপ্ত ক্লাসটা শুধুমাত্র অস ক্লাসকে এক্সটেন্ড করছে, কিন্তু অস ক্লাসটা আবার অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করছে। তো সেই হিসাবে দীপ্ত কি করছে যে অবজেক্টের ভেতর যেই মেথডগুলো আছে সেই মেথড সবগুলো আর কি সে দীপ্ত দীপ্ত ক্লাসটা এক্সটেন্ড করতে পারবে। সেম কাহিনী নাবিলের ক্লাসটার ক্ষেত্রেও। তো এখন আমরা ওপি যে ডট লেখার পরে যে কতগুলো মেথড আসছে, এইখান এই মেথডগুলো কিন্তু আমরা কোনগুলো আর কি আমরা ইমপ্লিমেন্ট করে নেই বা ডিক্লেয়ার করে নেই, এই সবগুলো মেথড আসলে আসছে এই অবজেক্ট ক্লাস থেকে।